লাজুকে প্রতিষ্ঠিত করতে অনুভবের কাছে নিয়ে গেল লাজুর বাবা। হ্যাঁ বন্ধুরা, কনে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে এমনই এক তীব্র উত্তেজনার মুহূর্ত দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় অবশেষে সব ভুল বোঝাবুঝি, অহংকার আর কঠোর সিদ্ধান্তের অবসান ঘটল এক হৃদয়ে ছোঁয়া মুহূর্তে। লাজুর বাবা, যিনি একসময় সমাজের ভয় আর লোকলজ্জার কাছে মাথা নত করে লাজুকে অনুভবের কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন, আজ তিনিই নিজের হাতে ধরে মেয়েকে নিয়ে চললেন অনুভবের কাছে। এই সিদ্ধান্ত নিতে তার বুকের ভেতর কতটা ঝড় বয়ে গেছে তা শুধু তিনিই জানতেন। লাজু চুপচাপ বাবার পাশে হাঁটছিল, চোখে ভয় আর আশা দুটোই একসাথে। এতদিন পর অনুভবকে আবার দেখতে পাবে এই ভাবনায় বুক ধকধক করছিল। বাবার মুখের দিকে তাকিয়ে সে কিছু বলতে চাইলেও শব্দ খুঁজে পাচ্ছিল না। লাজুর বাবা শুধু একবার বললেন, চুপ করে চল মা, আজ তোর সব প্রশ্নের উত্তর পাবি। অন্যদিকে অনুভবের বাড়িতে তখন এক অদ্ভুত নীরবতা। লাজুকে হারানোর কষ্টে সে নিজেকে গুটিয়ে নিয়েছিল। প্রতিদিন জানলার ধারে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকত, যদি হঠাৎ করে লাজু ফিরে আসে। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দে অনুভব চমকে ওঠে। দরজা খুলতেই তার চোখের সামনে দাঁড়িয়ে লাজু, আর তার পাশে লাজুর বাবা। কয়েক সেকেন্ড কারও মুখে কোনো কথা নেই। তারপর লাজুর বাবা ভারী গলায় বলে ওঠেন, অনুভব, আমি ভুল করেছি। সমাজের কথায় নিজের জেদের বসে আমি মেয়ের সুখটা বুঝিনি। আজ আমি নিজেই ওকে তোর কাছে নিয়ে এসেছি। এই কথা শুনে অনুভবের চোখ ভিজে গায়। সে আর কিছু না বলে লাজুর দিকে এগিয়ে যায়। লাজু আর নিজেকে ধরে রাখতে পারে না। এতদিনের জমে থাকা কষ্ট, অভিমান, ভালোবাসা সব মিলিয়ে সে অনুভবকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অনুভবও শক্ত করে ধরে রাখে লাজুকে, যেন আর কোনো দিন তাকে হারাতে না হয়। লাজুর বাবা দৃশ্যটা দেখে চোখ মুছলেন। মেয়ের মাথায় হাত রেখে বললেন, আজ থেকে তোর জায়গা এখানেই। আমি চাই তুই সুখী হ। এই আশীর্বাদ যেন লাজু আর অনুভবের জীবনে নতুন আলো এনে দিল। সেদিন শুধু লাজু নয়, তার বাবাও হালকা হলেন। নিজের ভুল স্বীকার করে তিনি বুঝতে পারলেন সন্তানের সত্যিকারের সুখের চেয়ে বড় কিছু নেই। আর এইভাবেই ভালোবাসার কাছে হার মানল সব বাধা। শুরু হলো লাজু আর অনুভবের নতুন অধ্যায়। আজকের পর্বে এখানেই শেষ। আর নিজের মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।